বিখ্যাত খেতাপুরি আলো লেগ পিস, এমনি সময় মানুষ বাইরে দাঁড়ায় খায়, এটা খুব চাহিদা। খেতাপুরি, টিকা, আর হচ্ছে লেগ। ভিতরে যে মশলাটা দেয় এটা অন্য পুরীর থেকে অন্যরকম আর কি। ওদের টেস্ট আর কি একটু বেশি ন্যাচারাল মনে হয় আমার কাছে। এত চমৎকার খেতে এটা, খাওয়াটা স্টপ করলেই মনে হয় স্বাদটা নষ্ট হয়ে গেল, আরো খাই আরো খাই আরো খাই। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আমার ব্লগটি আজকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিদওয়ানা বিনতে জলিল। আজকে আমি পুরান ঢাকার নাজিরা বাজার রোডে চলে আসছি। বিসমিল্লা চুই ঝাল অ্যান্ড খেতাপুরি কর্নারে আসছি। যারা বিকেলের নাস্তা খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই ব্লগ, এবং এখানে কি কি খাবার হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো, খাবারের মান দাম সব কিছু মিলিয়ে এখানকার পরিবেশ। তো আসেন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি ছোট্ট একটা দোকান, সেই দোকানটাকে আপনাদের সামনে উপস্থাপন করব, উপভোগ করব খাবার কি কি আছে। আসেন আপনাদেরকে একটু খাবারগুলো দেখাই। চিকেন লেগ এটা, আর এটা হচ্ছে চিকেন স্টিক, আর ওই ছোট ছোট পুরির মতো ওটা হচ্ছে খেতাপুরি, আর ওই পাশে হচ্ছে টিকা। খাবারের মূল্য তালিকা হচ্ছে চিকেন লেগ যেটা দেখালাম 80 টাকা, চিকেন স্টিক 50 টাকা, খেতাপুরি 5 টাকা, টিকা 5 টাকা। এখানে ছোট ছোট পুরি দেখেন, খেতাপুরি যেটা তেলে ডুবো তেলে ভাজা হচ্ছে। এবং এখানে লক্ষণীয় একটা বিষয় হচ্ছে, আমি এতদিনে যেটা আমার চোখে পড়েছে সেটা হলো ছোট একটা দোকান, কিন্তু এখানে কিন্তু কর্মী অনেকজন কিন্তু এখানে কাজ করে। তার মানে হচ্ছে এখানে কাস্টমারের প্রেশার অনেক বেশি। একটা স্টেনলেস স্টিলের প্লেটে তারা তাদের খাবারটা সার্ভ করে থাকে। এখানে অনেকে আছেন যাদের খাবারের রিভিউ আমি নেই, খাবারটা কেমন হলো, তাদের কাছে কেমন লাগে সেই বিষয়টা। তো আজকে ব্যতিক্রম হবে না, প্রায় প্রতি সপ্তাহে আসি আর কি। এটা হচ্ছে ভিতরে যে মশলাটা দেয় এটা অন্য পুরীর থেকে অন্যরকম আর কি, ওই জন্যে আমি আসি আর কি। মশলার ফ্লেভারটা ভালো লাগে। আমাদের ঢাকাইয়াদের মানে পছন্দের খাওয়া খেতাপুরিটা, তারপর লুচিটা তো ফেভারিট আমাদের জন্য, কোনো অনেক টেস্ট। ওদের টেস্ট আর কি একটু বেশি ন্যাচারাল মনে হয় আমার কাছে, মানে খেতেও মানে ঝাল ঝাল লাগে। তো দাম আপনার কোয়ালিটি হিসেবে দাম মানে স্বাভাবিকই, মানে যতটুকু থাকার প্রয়োজন আমার মতে অতটুকুই আছে। এখানে দেখেন খেতাপুরিটা তারা বিশেষ একটাভাবে বানিয়ে দিচ্ছে। কিছু ব্রাশিং করলো, কোনো একটা মশলা বা সস হতে পারে, তারপরে তার উপর গার্নিশের জন্য কিছু একটা ছিটিয়ে দিল মশলা, অথবা হতে পারে সেটা সল্ট বা বিট লবণ, এমন কিছু। যখন আমি খাবো তখন আসলে প্রপারলি বুঝতে পারবো বিষয়টা কি। এই যে পার্সেল রেডি করে পার্সেলটা দিয়ে দিচ্ছে, আবার এক্সট্রা করে একটা যে তাদের টক বা সস বলে পাতলা, সেটাও দিয়ে দিল। এখানে আপনি এটা কি ব্রাশ করলেন উপরে? এটা হলো নাগা মরিচ, আপনার নাগা আচার। হ্যাঁ। এটা ঝাল লাগবে অনেক। হ্যাঁ হ্যাঁ। তার উপরে কি ছিটিয়ে দিলেন? তারপরে মশলা, চিকেন মশলা। মানে ঝালটা একটা নেশার মতো, খাওয়াটা স্টপ করলেই মনে হয় স্বাদটা নষ্ট হয়ে গেল, আরো খাই আরো খাই আরো খাই। কালকা মানে বন্ধ গেছে, বন্দর বাজার গেছে, তো এই কারণে আজকে একটু কম। কিন্তু এমনি সময় মানুষ বাইরে দাঁড়ায় খায়, এটা খুব চাহিদা। বিখ্যাত খেতাপুরি আলো লেগ পিস, এটা খুব টানে। এই যে খেতাপুরিটা রেডি করছে, একটা সসের মতো দিচ্ছে যেটা নাগামরিচ দিয়ে ঝাল ঝাল, তার উপর অন্য কিছু গার্নিশ করার জন্য। এটা আসলে অপেক্ষা করতে পারছি না, এখন এটা খেতে হবে। অর্ডার করি। ভাই আমাকে 2টা খেতাপুরি দিবেন, টিকা দিবেন, আর হচ্ছে এই তো আপাতত একটা দেন, আর একটা লেগ পিস দিবেন। এই হলো আমার খাবার। খেতাপুরি, টিকা, আর হচ্ছে লেগ।
আর সেই সাথে এটা ভিজিয়ে ভিজিয়ে ডিপ করে খাওয়ার জন্য একটা পাতলা সস। বিসমিল্লাহ। পুরোপুরি নাগামরিচের স্বাদ, ঝাল, সেই সাথে এই টকটা দিয়ে অসাম। এই পাতলা সসটা দিয়ে যেটা একটা দারুণ লাগবে এটা আমি কখনো ভাবতেই পারিনি, দেখে আমার এরকম মনেই হচ্ছিল না কখনো যে এই পাতলা সসটা দিয়ে এটা এত মজা লাগবে। খুবই টেস্টি। পাতলা সসটা দিয়ে এত চমৎকার খেতে এটা। যারা পুরান ঢাকার ফুড লাভার তারা এই দোকানটা খুঁজে অবশ্যই আসবেন। এটা নাজিরা বাজার মোড় থেকে মামুন বিরিয়ানি যে রোডে, সেই রোড থেকে একটু সামনে আগালেই এই বিসমিল্লাহ চুই ঝাল আর খাতাপুরি। আর একটু বলি, এটার অপোজিটে হচ্ছে তেহারি ঘর, ছোট্ট একটা দোকান। তবে একটা কথা বলি, এটা কিন্তু অনেক ঝাল, এই খাতাপুরিটা অনেক ঝাল। সো এটা টলারেট করার মতো ক্যাপাসিটিও থাকতে হবে। ওনারা এই চিকেনটার কথা বললেন, সো চিকেনটা এখন একটু টেস্ট করে দেখি। উপরে বসনটা ক্রিস্পি, কোটিং করা, আর ভেতরের যেই মিটটা, মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হওয়া, ভেজে আর কি তৈরি করা হয়েছে। এখান থেকে আমার ফ্লেভার আসছে হচ্ছে গরুর তেলের চর্বির যে তেলটা, সেটা দিয়ে আসলে এটা ভাজা হয়, আমি সেই ফ্লেভারটা এটা পাচ্ছি। তো এই হচ্ছে সাইজ, পর্শন যথেষ্ট পরিমাণ বড় একটা সাইজের, মাংস ভরা। দেখেন খুব সুন্দর, চমৎকার দেখতে, অনেক বেশি ইয়াবি, একদম লাল করে ফ্রাই করা, সেই সাথে মাংসটা ওয়েল কুকড। টক মিষ্টির সাথে এই যে মাংসটা অসম। বিকালের নাস্তার জন্য স্পেশালি সস, তারপরে কাবাব, তারপর মানে টিক্কা কাবাব যেটাকে বলে, প্লাস আপনার খাতাপুরি, এই পুরোটা কম্বিনেশনই বেশ দারুণ লাগলো আমার কাছে। বিশেষ করে এই যে বললাম বিকালের নাস্তার জন্য। আর দামের সিরিয়ালটা তো আমি বললামই, খাতাপুরিগুলো 5 টাকা, টিক্কাটাও 5 টাকা, আর এই যে লেগ পিসটা এটা হচ্ছে 80 টাকা। সো দাম মোটামুটি আছে রিজনেবল, স্বাদ অনুযায়ী দাম আমি বলবো যে সামঞ্জস্যতাপূর্ণ। সো আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক, শেয়ার এবং ফেসবুকে আমাকে ফলো করবেন, আমার কন্টেন্টগুলো শেয়ার করবেন। সো আল্লাহ হাফেজ।